কোনো না কোনো একটা দোষ থাকে, কোনো না কোনো একটা ত্রুটি থাকে, সব দিক দিয়ে স্মার্ট হয় না। একটু জোরে এখন না, হয়তো দেখবেন ব্যক্তি সুন্দর কিন্তু বেশি লম্বা, আবার ব্যক্তি সুন্দর আবার খাটো, আবার দেখবেন ব্যক্তিটা সুন্দর হয়তো চিকনা চাকনা, অথবা বেশি সুন্দর টিকে ফ্যাট বড়। মজুর এখন ঠিক না? আমরা সমাজে এমন আছে না নাই? বেডের বুড়ির আগে ফের সামনে দিয়ে ধরে, বিশেষ করে সুদকুর যারা আছে, কারণ সুদকুরের ফের বেশি বড়, দুনিয়াতে বড়, এটা ফল কালো বড় থাকবো। মজুর এখন ঠিক না? আল্লাহ হাবিব বলেন বুতুনহুম কাল বুয়ুত ওফিহা আল হাইয়াত। আল্লাহর রাসূল বলেছেন সুদকুরার পেট হবে বড় বড় প্রাসাদের মতো, বিল্ডিংয়ের মতো, আর এই প্রাসাদওয়ালা ফেরের ভিতরে ফিহা আল হাইয়া, সাপ থাকবে, বিষাক্ত সাপ সুদকুরের ফেরের মধ্যে কামড়াবে, বাহির থেকে কামড়ের দৃশ্য দেখা যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো চলে আসুন, ব্যক্তি সুন্দর বেশি লম্বা কিন্তু একটা দোষ। মজুর এখন ঠিক না? বেশি লম্বা হইলে মানুষ বলে মাইরে একবারে বেশি লম্বা রে, দেখা যায় কলা গাছের মতো। মজুর এখন ঠিক না? আবার বেশি কাটো যদি হয়, এটা একটা দোষ। মানুষ বলে এটা বাচ্চা, আমাদের ব্রাহ্মণ বাড়ির ভাষায় বলা হয় বাউন্যা। আটু জোরে এখন না? যদি লন্ডনীয় হয়, ফুল ফুল বাজারের বড় ব্যবসায়ী কইল, বেড়া যদি বাচ্চা হয় সহজে মেয়ে বিয়া দিবে না। মজুর এখন ঠিক কিনা? টাকা পয়সা না তা তো জামাইটা বেড়ার মতোই তো। মজুর এখন ঠিক কিনা? তলব করে দেখেন, লম্বা একটা দোষ, খাটো একটা দোষ। এই জন্য আমাদের নবী বেশি লম্বা ছিলেন না, আবার খাটো ছিলেন না। রাসূল ছিলেন মুতাওয়াসিত। সুবহানাল্লাহ বলেন। এরপরও কোন লম্বা মানুষ আল্লাহর নবীর পাশে দাঁড়াইলে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো। জুলখাল্লাহ, আল্লাহু আকবার। আবার লক্ষ্য করে দেখুন, ব্যক্তির সুন্দর থেকে সুকেল সাজবানো না, ওই তো বড় রানীর মতো ছোট ছোট, অথবা সেন্টার ঠিক নাই, একটা ছোট আর একটা বড়। মজুর খান আছে না নাই? এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় ট্যাগরা, যেমন গুলাম আহমদ কাদিয়ানি। আকুজুরে খান ঠিক না? কাদিয়ানির ছবি দেখছেন না গুলাম আহমদের? একটা শুধু আর একটা বলো, দেখা যায় দক্ষিণ দিকে চাইছে, আসলে দক্ষিণ দিকে না, উত্তর দিকে কথা বলেন। ঠিক না? ঠিক না? আরো জোরে বলেন। এই কাদিয়ানির সংখ্যা দিন দিন বাংলাদেশে দেখা যায় বাড়তেছে, এর ষড়যন্ত্র করতেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র থামিয়ে দেওয়ার জন্য এই দেশের 92% মুসলমান ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্বে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছে, এখনো এই প্রতিবাদ করে যাচ্ছে। আমরা তাদের এই হেফাজতে ইসলামের আন্দোলনের যতগুলি কর্মসূচি আছে, এর মধ্যে কাদিয়ানিকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এর আমরা একাত্মতা পোষণ করেছি, এখনো করছি। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। নবীর দুশমন কাদিয়ানিদেরকে অবিলম্বে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা বাংলাদেশে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে, মুসলমান পরিচয় না। কথা বলেন ঠিক কিনা? যাক, সেদিকে যেতে চাই না। আসুন, বলছিলাম যে দেখবেন তো সুন্দর ঠিকই, চোখের সেন্টার ঠিক না, একটা শুরু আর একটা বলো, দুষ থাকে, কিন্তু আমাদের রসুল এমন সুন্দর, এমন ওয়াবার ইসমান, রসুলের মাথা থেকে পা পর্যন্ত এই বডির মধ্যে, স্ট্রাকচারের মধ্যে বিন্দু পরিমাণ দুষ ত্রুটি ধরার সুযোগ নাই। মজুরে হল ঠিক না? এই জন্য কোনে কবি বলেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খলিকতাহু কামা তাশা। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি এমন গঠন প্রাণীর দ্বারা সৃজিত হয়েছেন, হে নবী আপনার মধ্যে দোষ ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে আপনি পূত এবং পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, মানুষ যদি সুন্দর হয়, অধিকাংশ ক্ষেত্রে সুন্দর মানুষের চরিত্র বেশি সুন্দর হয় না।
একটু জোরে এখন না, যাদের গায়ের কালার বালা, একটু বডি ফিটনেস দেখতে সুন্দর, একটু দেখবেন তো টুনটুনি টুনটুনি থাকে, চারিত্রিক সমস্যা থাকে, জোরে এখন ঠিক না। কিন্তু আমাদের রসুল এত অবাক ইসমার, গোটা পৃথিবীতে সমগ্র জগতে সবচেয়ে সেরা সুন্দর হওয়ার পরও রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন, বলবা একটু জোরে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, জোরে কন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবীরা বলেন, হে মা, রসুলের চরিত্রের একটু বর্ণনা আমাদেরকে শোনায় দেন। আপনার স্বামী প্রিয় নবীর চরিত্র কেমন একটু বর্ণনা দেন, কারণ স্বামীর চরিত্র কতটুকু ভালো এই পৃথিবীতে বউয়ের চেয়ে ভালো কেউ জানে না। মজুর এখন ঠিক না, আপনি যে কত নম্বরের সাপ, আপনার চরিত্র কতটুকু ভালো আপনার বউ ঠিকই ভালো জানে। মজুর এখন ঠিক না। এজন্য আমি বলি, দুইজন ব্যক্তি এমন রিপোর্ট তৈরি করতে পারে, রিপোর্ট দিতে পারে, যেই রিপোর্টটা ইসরায়েলের মোসাদ, ভারতের ল, বাংলাদেশের সিআইডি দিতে পারে না। এর মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর ড্রাইভার। কারণ পার্সোনাল ড্রাইভার থাকলে বাহিরে গেলে ড্রাইভার সাথে থাকে, আর গড়ে থাকলে বুঝা যায় বেগম সাথে দেখে না, বাইরে থাকে। একটু যদি এখন না, আপনি কি খান, কি পছন্দ করেন, আপনি সিগারেট খান কিনা, নেশা করেন কিনা, কোনটা পছন্দ করেন, কি ব্যবসা করেন, কত ঘন্টা ঘুমান, কেমনে ঘুমান, এটা বানতের ফালবো আপনার বউ ঠিকই ভালো, যদি এখন ঠিক কিনা। এজন্য স্ত্রী যে রিপোর্টটা দিতে পারে, পৃথিবীর অন্য কেউ চারিত্রিক রিপোর্ট আর দিতে পারে না, কালো দ্বারা সম্ভব হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ওমা রসুলের চরিত্র কেমন একটু বলেন না, আল্লাহর হাবিবের চরিত্র কেমন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর চরিত্র জানতে চাও, আমার স্বামীর চরিত্র হইল কানা খুলুকুহু আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, হে সাহাবীরা, আমার স্বামীর চরিত্রের বর্ণনা কানা খুলুকুহু আন কোরআন। আল্লাহর হাবিবের চরিত্র হলো 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনে যেমন কোনো ধরনের ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তবে আমার চলে আসুন, আল্লাহর নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, দেহ সুন্দর। এইভাবে যদি নবীর গঠন প্রণালী, রসুলের সুন্দরের বর্ণনা দিতে যায়, কারণ সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন, রসুলের চোখ মোবারক কেমন ছিল, হাত মোবারক কেমন, বুকটা কেমন, মাথা কেমন, রসুলের কপাল মোবারক কেমন, নবীজির সুন্দরের বর্ণনা সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন, পুরা বর্ণনা এখানে দিতে গেলে একবারে ফজরের আজান হতে পারে, বিশ্ব নবীর সুন্দরের বয়ান শেষ করা সম্ভব হবে না। তারপরে বলতে গেলে আমাদের নবী এমন সুন্দর ছিলেন, 14 তারিখের পূর্ণিমা চাঁদের চেয়েও আল্লাহ নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। রসুল 14 তারিখের পূর্ণিমার চাঁদের সুন্দর কেমনে? বুখারীর রাওয়ায়াত, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতেছেন, আর সাহাবায়ে কেরাম মৌচাকের মতো বসে বসে রসুলের কাছ থেকে দ্বীন শিখেন। একটু সহজে বলতে গেলে যেমন আমাদের দাওয়াতের তাবলীগের ভাইরা দেখছেন না, আমি সব যখন বয়ান করে, অথবা একজন যখন ফাজাইল আমল যখন বয়ান করে একটু পাঠ করে শোনায়, বাকিরা চতুর্দিকে মৌমাছের মতো নীরব নিস্তব্ধ ভাবে একবার মনোযোগ সহকারে শুনে।
রাস্তা আসলে বন্ধ করা ঠিক না, এদিক দিয়ে তো আরো জায়গা আছে, মেহরবানি করে রাস্তাটা ছেড়ে ওই দিক দিয়ে সামনে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু যদি আলোচনা শোনার মতো সুযোগ থাকে, সময় হয়, একটু মেহরবানি করে বসে গেলে ভালো হয়। রাস্তাটা ক্লিয়ার করে একটু ডানে বামে বা সামনে যে জায়গা আছে একটু চেপে চেপা বৈশা যান, একটু মেহরবানি করে মাহফিলের পরিবেশটা একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য অনুরোধ করব, আপনারা না দাঁড়িয়ে রাস্তার বন্ধ না করে একটু মেহরবানি করে বসে যান। লা ইলাহা ইল, আওয়াজ দে কাঁপায় তুলেন, লা ইলাহা ইল, জোরে জোরে লা ইলাহা ইল। এতগুলি মানুষ বুঝাবে আপনাদের ইমান মরে গেছে, আওয়াজ দেয়া লা ইলাহা ইল। লা ইলাহা ইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন, বলছিলাম দাওয়াতে তাবলীগের বেলায় যে এইভাবে তালিমের সময় বসে থাকে, সাহাবায়ে কেরাম এইভাবে বসে বসে রসুলের কাছ থেকে দ্বীন শিখতেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী গভীরভাবে তাকিয়ে দেখেন